আমরা আবেগীয় বুদ্ধিমত্তার কথা অনেক বেশি শুনে থাকি। এই ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়টা আসলে কি? আবেগীয় বুদ্ধিমত্তা মানে হলো যে আপনার মানে একটা ইন্টেলিজেন্স তো আমাকে অ্যানালাইসিস করতে সাহায্য করে, অর্থাৎ হলো আপনার ভেতরে মনের মধ্যে কি ব্যাপারটা চলছে, হ্যাঁ সেই জায়গাটা দেখা, অর্থাৎ হলো আপনি, এবং এটা কিছুটা আমি বলবো কিউজগুলা বোঝা, হ্যাঁ বাইরের দিক থেকে ধরেন আমি একটা ভালো ফেস, কিন্তু আপনার প্রতি আমার একটা ধরনের রাগ আছে, হ্যাঁ সেই রাগটাকে এখন আপনি আমার বাইরের ফেসটাই বুঝলেন যে আসলে অতি বেশ ভালোভাবেই মানে আমার সাথে ভালো করে করছে। এখন এই যে আমার আপনার প্রতি রাগ আছে, এটা নানা মানুষ আসলে কিন্তু নিজেকে অত হাইড করতে পারে না। আপনি যদি কনস্ট্যান্টলি চলেন, আপনি দেখবেন হলো আমার ভেতরের যে আপনার প্রতি রাগ, আপনার প্রতি এক ধরনের কোনো রকমের একটা ডিসকমফোর্ট, এটা আপনি কোনোভাবে এই যে বুঝতে পারা যে তার মধ্যে এই ব্যাপারটা আছে, তাহলে কিন্তু আপনার মধ্যে অ্যালার্টনেস ব্যাপারটা গ্রো চলে আসবে। হ্যাঁ এই যে, এবং এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা আমরা নানাভাবে প্রকাশ করি মানে আমাদের ইমোশনটাকে প্রকাশ করি। আমি হয়তো বা আপনার প্রতি রাগ আছে, কিন্তু আমি বাইরে থেকে একটা খুব হাসি হাসি ভাব, মানে আপনাকে একটা ভালো, আপনার প্রতি ভালো ফিলিং এরকম আমি রাখলাম, কিন্তু আমার বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ সেখানে ঠিকই যে আপনি যদি খুবই যে ইমোশনালি ইন্টেলিজেন্ট হয়, তাহলে দেখবেন ওনার হাসিটা আসলে হয়তো আমার সাথে ফেক, হ্যাঁ বা তার চোখের দৃষ্টিটা বা সবই হাসি ঠিকই আছে, কিন্তু চোখে যেন আই কন্ট্যাক্ট করতে পারছে না আমার সাথে, হ্যাঁ তার সাথে হয়তো বা কোনো জায়গায় হয়তো বা অন্যদিকে তাকাচ্ছে, তার মানে আমার সাথে কোনো একটা জায়গায় ডিসকমফোর্ট সে আমার সাথে ফিল করে, অথবা ওভারঅল তার মধ্যে এই প্রবলেমটা আছে। হ্যাঁ কাজে এই যে আপনি বা আমি হয়তো বা বললাম যে আমি খুব রিল্যাক্সড আছি, কিন্তু আমি খুব পা শেক করছি, হ্যাঁ কাজে আমার বডি ল্যাঙ্গুয়েজ শো করবে আমার ইমোশনাল ভিতরের মধ্যে কি ব্যাপারটা চলছে। এই জায়গাগুলো যে বুঝতে পারে, এই কিউজগুলো যে বুঝতে পারে, তাকে আমরা বলি হলে ইমোশনাল ইন্টেলিজেন্ট পিপল। এখন হলে বলা হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ আমি যখন আপনার ভেতরের জায়গা বুঝতে পারবো, তখনই কিন্তু আপনাকে ঠিকভাবে রেসপন্ড করতে পারবো। আপনাকে কি আমি আসলে সতর্ক হওয়া প্রয়োজন আপনার প্রতি, নাকি আমি আপনার প্রতি আবেগীয় হয়ে সব কথা বলে দেওয়া প্রয়োজন, আপনি আবার সেই কাছের বন্ধু, এটা কিন্তু বোঝা ইম্পর্টেন্ট আমার লং ইয়ের জন্য। কাজে সে জিনিসটা যে বুঝতে পারে বাইরে থেকে, সেটা আমি কিন্তু এটা একটা চর্চা, এবং এটা হলো যত মানুষের সাথে আমরা মিশবো এবং যত কিউরিসিটি নিয়ে মানুষের সাথে মিশবো এবং সমস্ত ভালোভাবে তাকে অবজার্ভ করব, খেয়াল করব, আমাদের এই ইমোশনাল কিউজগুলো এটা একদিনে হবে না, এটা আস্তে আস্তে করে ইন্টেলিজেন্সগুলো তৈরি হয়। অনেক ধন্যবাদ ম্যাম। আমরা নিজেদের আবেগ অনুভূতি জায়গাগুলো অনেক সময় বুঝতে পারি না, সেক্ষেত্রে আত্মসচেতনতা তৈরি করতে এগুলো কিভাবে বোঝা যায়, এবং সাথে কিভাবে আবেগটাও নিয়ন্ত্রণ করব, সেই কৌশলগুলো। আচ্ছা, আমি প্রথমে আসি যে আবেগটাকে প্রথমত আমি নিয়ন্ত্রণ করব কিভাবে। যে কোনো ক্ষেত্রে আমরা যখন হলো একটা আমাদের ইচ্ছা হবে, ইচ্ছাটার জায়গায় একটা পজ দেওয়া, স্টপ, হ্যাঁ এবং হলো আমি যদি দেখি যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, তাহলে আমি বলবো হলো সিদ্ধান্তটা আমরা একটু পরে নেওয়া এবং কিছুটা ডিপ ব্রিথ করা, হ্যাঁ ডিপ ব্রিথ করা, এবং হলো এই কনসিকুয়েন্সগুলো আমরা আসলে একটু হলো এই যে পজ নিয়ে কনসিকুয়েন্স, এটার ঘটনাটা কি হবে, এই কনসিকুয়েন্সটাকে আমি যে কনসিকুয়েন্স হবে সেটাকে হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি এই মুহূর্তে আমার আছে কিনা। হ্যাঁ কাজে আমাদের যখন খুব ইমোশনাল থাকবো, তখন কোনো সিদ্ধান্তটা ওই সময়টাতে নেওয়া এটা আপনারা একদম শিওর থাকেন যে কিছুক্ষণ পরে এই আবেগ আস্তে আস্তে ইন্টেন্সিটি আমাদের কমে আসবে। আমরা যদি প্রতিদিনই হলো এটা এই যে ব্যাপারটা বললাম, এটা যদি আমরা প্রায়শই করি, আমরা কিন্তু আমাদের ব্রেন ট্রেন আপ করে ফেলবে আবেগকে। ব্রিদিং এক্সারসাইজ করা প্রত্যেক দিন, হ্যাঁ সেটাও হলো আমাদেরকে আবেগের নিয়ন্ত্রণ করতে আমাদের সাহায্য করে, এবং হলো এটা যদি 2 বেলা করে, তাহলে এটা সে মানে তা দেখবেন যে অন্তত 1 বেলা বা 2 বেলা যদি সে প্রতিদিন গোসল করার মতন করে, যেমন আমরা সেলফ হাইজিন মেনটেন করি, প্রতিদিন যদি হাঁটে, এনি সর্ট অফ রিদমিক বডি এক্সারসাইজ। আর আবেগের ব্যাপারটা কি, আমাদের বডি কিন্তু এক ধরনের হলো রিদমের উপরে চলে, হ্যাঁ একটা ছন্দের মধ্যে, সব আমাদের পুরো ফাংশনিংটা একটা ছন্দ, এবং হলো আবেগীয় প্রক্রিয়ার মধ্যে এক ধরনের ছন্দের জায়গা আছে। কাজে আমাদের বডি যদি হলো সেই রিদমিক, যে মানে যদি আমরা নিজে থেকে করি, যেমন রেগুলার হাঁটা কিন্তু একটা রিদমিক বডি মুভমেন্ট, নাচা, আমাদের ব্রিদিং এক্সারসাইজ, এসবই হলো রিদমিক এক্সারসাইজ। এই জায়গাগুলো যে যত বেশি করে করবে, তার কিন্তু হলো তখন হলো এই ইমোশনাল রেগুলেশনটা ব্রেন কিছুটা, অর্থাৎ হলো নর্মাল ওয়েতে যেভাবে রেসপন্স করবে তার চেয়ে একটু রেগুলেট করতে তাকে সাহায্য করবে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ওই যেটা বললাম, যত মানুষের সাথে সে মিশবে, মানুষের সাথে মিশলে কিন্তু আমরা নানা রকমের আনওয়ান্টেড সিচুয়েশন, আমাদের যেমন খুব ভালো ঘটনা ঘটে, আবার আনওয়ান্টেড সিচুয়েশন ঘটে, এবং আমরা যত বেশি মানুষই আসলে আমাদের লাইফ, হ্যাঁ কাজে আমাদের যত বেশি মানুষকে আমরা চিনতে পারবো, বুঝতে পারবো, এক একটা মানুষের মন এক এক রকম, আবেগের ধরন একরকম, কাজে সেটা যত আমরা বুঝতে পারবো এবং সেই হিসেবে যত আমরা স্টাডি করতে পারবো, তত হলো কিন্তু আমাদের লাইফ গ্রিপে থাকবে। সম্পর্কের ক্ষেত্রে যখন আরেকজন একটা রেসপন্ড করবে, সাথে সাথে আমি মানে একজন রাগই করলো, তাতে সাথে সাথে তাকে ডিসকার্ড না করে, তার মনের মধ্যেও কিন্তু নানা প্রক্রিয়া চলছে, সে হয়তো কষ্টে আছে, সেই জন্য হয়তো রাগ করছে,
সেই জায়গাটাও যত আমরা এমপ্যাথেটিক হব তত হলো আমাদের নিজেদের প্রতিও এমপ্যাথেটিক হওয়া।